আল্লাহ তাআলার অশেষ নিয়ামত, বছর ঘুরে এসেছে ফেরত। গুনাহ মাফের শ্রেষ্ঠ সময়, প্রস্তুত হও মুসলমান। এলো ফিরে মাহে রমজান, রহমত ঢেলে দাও হে রহমান। এলো ফিরে মাহে রমজান, রহমত ঢেলে দাও হে রহমান। সমস্যা কি? আমি আপনারা যে বললাম যে আপনি আমার আর বিরক্ত করবেন না, তারপরে এতবার ফোন দিচ্ছেন কেন? কি এত গুরুত্বপূর্ণ কথা আপনার যে এখন দেখা করতে হবে আপনার সাথে? দেখেন না, আমি আপনার জন্য শাড়ি পরছি, কত সুন্দর করে সাজগোজ করছি। কন না, আমার কেমন লাগতেছে? আজব তো, গায়ে হাত দিতেছেন কেন? হ্যাঁ, সমস্যাটা কি আপনার? আপনি কেন বোঝেন না আমি যে আপনার এত ভালোবাসি? ভালোবাসি মানে? একবার বুঝাইছি না? একবার বলছি যে আমার পরিবারের দায়িত্ব আমার উপরে, আমি চাইলে কারো ভালোবাসতে পারবো না? বাংলা কথা বুঝেন না? আপনি আমার আব্বার সামনে, আপনার আব্বার সামনে এরকম একটা কাজ কেমনে করতে পারলেন? আপনার একটু ভয় লাগলো না? ভয় করলে কি আর মানুষের মন জয় করা যায়? আপনার কি মনে হয় চোখ মেরে নষ্টামি করে মানুষের মন জয় করা যায়? ও, আমি যে আপনার মন জয় করতে চাইতেছি এটা তো আপনি ভালোই বুঝছেন। আপনার মতো মেয়ে আমার পছন্দ না। আপনি একটা উচ্ছৃঙ্খল মেয়ে, সারাদিন টিকটক করে বেড়ান, নামাজ রোজা কিচ্ছু নাই, প্রতিবন্ধী মেয়ে একটা। আর আপনার সাথে কোনোদিন আমার এসব কিছু পসিবল না। ঠিক আছে, আমি আপনার জন্য চেঞ্জ হব। বিষ খাবেন? হ, বিষ খামু। আপনার বউ হইতে না পারলে এই জীবন রেখে কোনো লাভ নাই তো, এর লেগে বিষ খাই মরে যাবো। আচ্ছা তাই খান, আপনি বিষ খান, আমি দেখি। খাবো খাবো কিন্তু সত্যি সত্যি। আরে খান না। কেন বুঝেন না আমি যে আপনার এত ভালোবাসি? ভালোবাসি মানে? একবার বুঝাইছি না? একবার বলছি। দুই একে দুই, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, পাঁচ দুগুণে 10। আবুল, এ আবুল, নিচে নেমে আয়। আর রাতের বেলা গাছে উঠে কি করতাছ? নিচে নেমে আয়। নিচে আমি নামবো না। আরে আরে কস কি তুই? তুই কি পাগল হয়ে গেছিস নাকি? নেমে আয়। আমি পাগল হয়ে গেছি। আমি পাগল। দুই একে দুই, দুই দুগুণে চার, তিন দুগুণে ছয়, পাঁচ দুগুণে 10। আয় হায় রে, কি করছিস সব? তুই কি পাগল হয়ে গেছিস নি? 10 দুগুণা 20, নিচে নাম, নিচে নেমে আয় দোস্ত। 20 দুগুণা 30। হায় হায় রে, কি হইলো? আবুল তো পাগল হয়ে গেছে। ও কাকা, এবার এই চুপ, আমি যাবো না। এই, আমার তিশা আইতাছে, কথা কইস না। তিশা, আস, বস। দেখছো কি সুন্দর ঘর বানাইছে তোমার লেগা? আমি কিন্তু এখানে সংসার পাতনি, আমাকে 3টা পোল হইব, বুঝছো? পোলাগার নাম রাখবো আবুল, সাবুল আর তাবুল। নামটা তোমার পছন্দ হয় নাই? আমার কিন্তু মেলা পছন্দ হয়েছে। আবুল তুই নিচে আয়। আবুল, এবার এই কইছি না কথা কবি না? শোন, তোর গেতে গোষ্ঠী লইয়া আমার বাড়িতে ঘুরতে আসিস, বুঝছিস? ও কাকা, কি সর্বনাশ হয়েছে কাকা? আবুল তো পাগল হয়ে গেছে কাকা। দেখছো কি হালা?
তুমি আমি সংসার করতেছি কইতেছে নাকি সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ রে, এটা সর্বনাশে কি হইল রে? আমি তিশারে ভালোবাসি, তিশা আমারে ভালোবাসি। একটা গান শুনবা? সর্বনাশা পদ্মা নদী কার কাছে সুধাই। ভাল লাগছে? এই যে সুদ খায় এর লগে তুই চলস না, এটা কয়া দিস। সুদ খাওয়া কইলাম ভালো না। ও কাকা, কাকা আবুল পাগল হয়ে গেছে। ও কাকা, টাকার ব্যবস্থা হয়েছে। আমি মোতালেব মিয়ারে বলছি সবুজ রে পাঠায় দিয়া ওই সবার জামার কাপড়ের মাপ নিয়ে যাওয়ার জন্য। যাক, ভালো হয়েছে, কিন্তু টাকার ব্যবস্থা কেমনে করলো? আরে তোমার বলছি না, আল্লাহ একটা ব্যবস্থা করে দিব, সেটাই হয়েছে। আসলে হয়েছে কি, ওই যে ওই বাজারে ওই মনির যখন দোকানটা দেয় তখন আমার থেকে কিছু টাকা ধার নিছিল, এটা আমি বুঝলে গেছিলাম। কেমন মানুষ কোন তো, তার মানে সে টাকা দিয়ে কেউ বুইলা যায়? আব্বা, কিরে বাজান, কি খবর ক? তোর চাকরি জয়েনিং কবে? পোস্টিং কই? খোঁজ খবর নিছস? বাপ, আমি চাকরিটা করবো না। কেন রে বাবা? চাকরি করবি না মানে? চাকরি করবি না কেন? আব্বা, চাকরির পোস্টিং পড়ছে চিটাগাং, আর আমি চিটাগাং যাবো না। আরে সিটাগাং গেলে সমস্যা কি? আপাতত যা, পরে বদলে নিয়ে নিস। না, এই চাকরিটা আমি করবো না, কারণ এমন কোনো চাকরি করতে চাই না যে চাকরিতে ঘুষ খাইতে হইব। আব্বা, এই চাকরিটা করলে ঘুষ খাইতে হইব, কারণ এই চাকরি যারা করে তারা সবাই ঘুষ খায়, কিন্তু আমি ঘুষ খাবো না আব্বা। আর আমি যদি চট্টগ্রাম চলে যাই, তোমরা দুজনে একলা হয়ে যাইবা, কয়দিন পর তিশার বিয়ে হয়ে যাইব, আর তাছাড়া দুলাভাইরা নতুন বাড়ি করছে, তারাও চলে যাইব। আর আমি যদি চট্টগ্রাম যাই চাকরি করতে, তুমি আর আম্মা তো বাড়ির মধ্যে একলা হয়ে যাইবা, তোমার অনেক কষ্ট হইব আব্বা। আমি এই চাকরিটা করবো না আব্বা। আমি তোমার কথা মতো শিক্ষকতা করবো, মাস্টারি করবো। কয়েকদিন পর স্কুলে মাস্টারির লেগা ইন্টারভিউ নিব, আমি প্রয়োজন হয় না ইন্টারভিউ দিব। তুমি আমার উপর রাগ করো না আব্বা। রাগ করবো কেন রে পাগল? এটা তোর জীবন, তুই যা ইচ্ছা তাই করবি, কিন্তু সৎভাবে করবি। কিন্তু স্কুলের চাকরিটা যদি না হয়? আল্লাহ, না হইলে আমি টিউশনই করবো, হয়তো আরো কষ্টের কাজ করবো, তারপরও সম্মানের সহিত বাঁচবো, আমার আব্বার মতো শীতদানা টান করে চলবো। বাবা, দেখছো তিতলির মা, আমার ছেলে আমার মতোই হইছে, আমার মতোই শির দ্বারা টান টান করে বাঁচতে চায়। এইভাবে থাকতে হইব বাবা। আয় কাছে বস, আমি একটা কবিতা শোনাই। মানুষ থেকেই মানুষ আসে, বিশুদ্ধতার ভিড় বাড়ায়। তারপর একটা, তুমিও মানুষ আমিও মানুষ, তফাৎ শুধু চিন্তা। আরে তোর মা আমার কবিতাটা বইলা ফেলাইছে। কেমন লাগছে? অনেক সুন্দর। কাকা, ও কাকা, কাকা তাড়াতাড়ি বাইরে আসেন। কাকা, এ আমি জয়নাল, তানিয়া তাড়াতাড়ি দরজা খোলো। এই কাকা কই? কাকারে ডাক দাও। ও কাকা, কাকা, ও কাকা তাড়াতাড়ি আসেন। আরে কি হয়েছে? কি চিল্লাই তো সরছে না তো? হ্যাঁ, কাকা আবুল তো পাগল হয়ে গেছে। এই আবুল পাগল হয়ে গেছে মানে? এই তুই কি কইতাছ? ও কাকা আবুল পাগল হয়ে গেছে। কি কস? আমার আবু কই? আবুল ওই গাছে উঠে বয়ে রইছে। আমি এর কইলাম আবুল তুই নাইমে আয়। হ্যাঁ কয় আমারে চিনে না। কয় কি এই তুই কেডা? কাকি এই গাছে উঠা কি সব হাবিজাবি কইতাছে। কইতাছে 10 দুগুনি 20, 20 দুগুনি 20। আবার কয় এই গাছের মধ্যে সে ঘর বাঁধবো, আবার আকাশ দিয়ে উড়ে বেড়াইবো। কাকি সব পুরো সর্বনাশ হয়ে গেছে। কাকা তাড়াতাড়ি চলেন, তো সময় নাই। ও আল্লাহ, এটা তুই কি শোনালি জয়নাল? আমার তো সর্বনাশ হয়ে গেছে রে। আমার একটা মাত্র পোলা। আমি আগে জানতাম এমন কিছু একটা হইব। বাপ না বাপেরও ছাড়ে না। ওই সব একদম কথা কবি না। আমার মেজাজ কিন্তু এখন একদম আগুনের মতো জ্বলতাছে। উনি পরস্কার ব্যক্তিনি হয়ে গেছে, উনি একেবারে জান্নাতে চলে গেছে না? একটা শর্টকারি দে, আমার পোলার যদি কিছু হয় না আমি তোরে, তুই
তুই চল কাকা তো। তাড়াতাড়ি আসো। আবুল, বাবা আবুল। মা, আমার জামা কিনা দিবা না? ও মা, আমার ঈদের জামা কিনা দিবা না? জানি না, কেন জানো না? টাকা নাই। টাকা নাই কেন? এত কথা কইস না তো, সব থাক। এমনিতে আমার ভালো লাগতেছে না। খোলার কাছে কোনো টাকা নাই যে ওষুধ আনবো, বাজারও নাই ঘরে। আল্লাহ, আল্লাহ গো, আমাকে মতো গরিব ঘরে কেন এত ওষুধ দাও? আমি কি বড় কোনো পাপ করছি আল্লাহ? আমার পোলাটা যা আয় করে সবই আমার ওষুধের পিছে খরচ হয়ে যায়। আমার তো আর ভাল লাগে না আল্লাহ, আমারে উঠায় নাও, আমারে তার থেকে তুমি উঠায় নাও। হে আল্লাহ, আমাদেরকে এত গরিব বানাইছো কেন? আমাদেরকে অনেক টাকা দাও। আমারে বাড়ির সবার জামা কাপড়ের মাপ নেওয়া হয়েছে? জি স্যার, নেওয়া হয়েছে। কবে নাগাদ দিতে পারবি? স্যার এখন তো একটু চাপ আছে, তারপর আমি ঈদের আগে দিয়ে দেবো আপনারটা। আচ্ছা, তোর বাড়িতে ঈদের জামা কাপড় কেনা হয়েছে সবাই? হ্যাঁ স্যার, জি স্যার। তোর আম্মা কেমন আছে এখন? ভালো না স্যার, নানান রোগ বাসা বাঁধছে। কি আর করা, গরিব মানুষের সংসার শেষ হয় রোগে। বড় লোক তো টাকা পয়সা আছে, অসুখ বিসুখ হইলে তারা চিকিৎসা করতে পারে, গরিবের আদার সেটাও পারে না। স্যার, গরিবের এত রোগ দেয় কেন আল্লাহ, এটা আপনি কইতে পারেন? জীবনযাপনের সমস্যা রে। অসুখ বিসুখের সাথে ধনী গরিবের কোনো সম্পর্ক নাই। এই যে দেখ, তোর মা সারাটা জীবন কষ্ট করছে, অনিয়মিত করছে। হ্যাঁ স্যার। এই অনিয়মের কারণে কিন্তু এই বয়সে এসে অসুস্থ হয়ে পড়ছে। শোন বাবা, জীবনে যতই কষ্ট করস, সময় মতন খাবি আর সময় মতন ঘুমাবি, তাইলে দেখবি দীর্ঘ জীবন সুস্থ থাকতে পারবে। এই বুড়া বয়সে রোগ বালাই ধরতে পারবে। হ্যাঁ স্যার। স্যার, আপনার পোলার নাকি চাকরি হয়েছে? চাকরি তো হয়েছে, কিন্তু সে তো চাকরিতে যোগ দিবে না। কেন স্যার? চাকরি মানুষে পায় না, হ্যাঁ চাকরি পেয়ে চাকরিতে যোগ দিব না? ওই যে ও চাকরিতে যোগদান করলে আমরা একলা হয়ে যাবো, আর তাছাড়া এই চাকরিতে নাকি ঘুষ খাইতে হয়, সেই জন্য সে চাকরিটা করবে না। ও, তবে স্যার আপনার পোলা কিন্তু একেবারে আপনার মতে সৎ মানুষ হয়েছে, খুব ভালো। ঠিকই বলছিস, আমার ছেলেটা আমার মতোই হয়েছে। এটা যে বাপ হিসেবে আমার কাছে কত গর্বের বিষয় তোরে বুঝাইতে পারবো না। স্যার, যারা খারাপ মানুষ তারা কখনোই চায় না যে তার সন্তান তার মতো হোক। তারা সব সময় চায় যে তার সন্তান অন্য একটা ভালো মানুষের মতো ভালো হোক। স্যার, সরি স্যার, আমি কি ভুল কিছু করে ফেলাইলাম? আরে না না, তুই কোনো ভুল কথা বলস না রে সবুজ। সবুজ, তুই যে কত মেধাবী তুই কি এটা জানোস? তুই যদি লেখাপড়াটা করতি তাহলে আজকে অনেক বড় জায়গায় যাইতে পারতি। যাক, আফসোস করে লাভ নাই, যা যেই কাজগুলি আছে তাড়াতাড়ি সেরে। ঠিক আছে স্যার, আসি। সালাম। ওয়ালাইকুম আসসালাম। আপা, আপনি কান্না করতেছেন কে? হ্যাঁ, তোলা কি মরে গেছে গা? কিও কান্না করতেছে কে? আচ্ছা ঠিক আছে, শোন, কান্নাকাটি করে আমারে বাইন্দা রাখছো কিসের জন্য? আমি কি পাগল? হ্যাঁ, সবগুলো খাই আলাম কইলাম, আমার কইলাম খাওয়ালাম সবগুলো রে। কাকা, আবুল তো পাগল হয়ে গেছে, উনি কি করবেন? জানি না, আমি কিচ্ছু জানি না কি করবি। আল্লাহ,
ভাইজান তুমি এমন করো না, একটু শান্ত হও। তিশা, তুমি আইছো? আমার পাশে বউ। আমি কিন্তু তিশা তোমার অনেক ভালোবাসি। তিশা, তুমি আমার ছাড়া অন্য কাউরে বিয়ে করবে না কো? আমি কিন্তু তোমার ছাড়া অন্য কাউরে বিয়ে করব না। তিশা, কিসে গাছের মাথায় জায়গা দেখতেছো না? ওই জায়গাটায় ঘর বানায় আমরা থাকবো। হ্যাঁ, আমগো 3টা পোল হইব, নাম রাখবো আবুল, কাবুল আর সাবুল। ও আপা বুঝছেন, মানে আমার লগে নাম মিলে রাখবো দেখে তিশা রাগ করছে। আমি তো চাইলেও শোনা তোমার লগে নাম মিলে রাখতে পারব না, কারণ তোমার নাম তো তিশা। তোমার লগে নাম মিলে রাখলে হয়ে যাবো মিশা। চুপ কর দোস্ত, তুই চুপ কর। কিসের দোস্ত রে? হ্যাঁ, কিসের দোস্ত? তুই হইতাছস একটা শয়তান, আর শয়তানের সাথে কোনদিন দোস্তগিরি হয়? কি কর ভাই? হারামজাদা, আমি তোর ভাই না, আমি তোর বাপ। বাপ তোর বাপ মানে বাপ মানে কি? হ্যাঁ, বাপ মানে কি? তুই আবার কিসের বাপ? তুই হইতাছস সুদখোর। তুই রোজা রাখস না, তুই নামাজ পড়স না, তুই আমার বাপ হচ্ছ না। হ্যাঁ, তুই আমার বাপকে জানোস? আমার বাপ হইতাছে সৌদির বাদশাহ। সে হচ্ছে খুরমা খেজুর খায় আর উঠে চলে বেড়ায়। আইসি তোর যে আমার বাইন্দে রাখছস না, আমার বাপে যদি জানে তাহলে সবগুলার একদম খায়া ফেলাবো কইলাম। এসব বাপ হইতেছে আইসে আমারে কয় বাপ নাকি? তুমি এটা আমার কপালে কে দিল আল্লাহ? আমি কি পাপ করছিলাম আল্লাহ? আমার একমাত্র পোলাটা পাগল হয়ে গেল আল্লাহ। বাবা, আব্বা আমার, একটু মাথাটা ঠান্ডা কর। পানি দিব, একটু পানি দে। এটা কি কর? রোজা রমজানের দিনে কেউ পানি খায়? হ্যাঁ, আরে আপনারা দিক কেউই ভালো না। রোজা রমজানের দিনে রোজা রাখতে হয়, নামাজ পড়তে হয়। শোনেন, মরার পরে নামাজ আর রোজা ছাড়া সঙ্গে করে কিছু যাইব না। এই 2টা জিনিস যাইব। তাই বেশি বেশি করে নামাজ পড়ে আর রোজা রাখেন। আমি হইতেছে গিয়া সৌদি বাদশার পোলা। আমার নাম হইতেছে গিয়া, আমার নামটা জানি কি? যাই হোক, নাম যাই হোক, আমিও বাদশা।